গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আমি সকাল থেকে বেলা 1টা পর্যন্ত কি কি কাজ করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি সকালবেলায় উঠে গেছি। এখন বাজে সকাল 5:30। সোজা চলে এলাম রান্নাঘরে। অ্যাকোয়াগার্ডের সুইচটা দিয়ে দিলাম। এরপর আমার সকাল সকাল যে কাজগুলো আমি প্রতিদিন করি, নিত্য নতুন কাজ নয়, এগুলো আমার প্রতিদিনের কাজ। অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে আমি ফার্স্ট আমি ওষুধটা খেয়ে নেব। ওষুধটা খেয়ে আমি নিচে চলে যাব। এই যে আমার এটা ওষুধ। এরপরে সোজা 1 ঘটি জল নিয়ে চলে যাচ্ছি নিচে। দেখো বন্ধুরা, এখনও সকালের আলো ফুটেনি, সিঁড়িটা কত অন্ধকার। এরপর লাইটটা জ্বালিয়ে নিলাম, চলে যাচ্ছি নিচে। নিচে যেই আমার প্রথম কাজ হলো এই বোরিংয়ের সুইচটা দেওয়া। সেখানে পাম্পে জল উঠবে, বোরিংয়ের সুইচটা দিয়ে ফুল তুলতে তুলতে আমার এই পাম্পটা ভর্তি হয়ে যায়, কারণ এটা আমার 500 লিটারের, এটা বোরিংয়ের জল উঠে। গেট খুলে জল দিয়ে আমি এবার ফুলগুলো তুলে নেব। তো আজকে ফুল তোলাটা শেয়ার করলাম না, অন্যদিন আমি ফুল তোলাটা শেয়ার করব। ফুল আর কারি পাতা নিয়ে চলে আসছি ওপরে। এরপর চলে এলাম ঝাড় দিতে। প্রথমে আমি ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিই, তারপরে রান্নাঘরে ঢুকি জলখাবার করতে। এই যে পুরো বেডরুমটা ঝাড় দিয়ে বেরিয়ে আমি এবার ডাইনিংটা ঝাড় দিয়ে দেবো। তো বন্ধুরা, একটু সকাল সকাল যদি আমি উঠে কাজগুলো শুরু করি তাহলে আমার স্নান পুজোটা তাড়াতাড়ি হয়, আর আমি জলখাবারটাও তাড়াতাড়ি বানাতে পারি। তো প্রথমে আমি জলখাবারটা বানিয়ে নেব। আগেই বলেছি বন্ধুরা, আমার ছেলের শরীর খারাপ, তার জন্য ওকে সকাল সকাল খাবারটা আমাকে করে দিতে হয়। আর সমস্ত কিছু টাটকা টাটকা খাবার আমি করে দিই। এই যে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর বাকিটা আর শেয়ার করলাম না, চলে এলাম সোজা স্নান করে। আমি এই যে পুজো করতে যাচ্ছি। পুজো করা হয়ে গেছে, সোজা এবার রান্নাঘরে চলে যাব। প্রচণ্ড খিদে পেয়েছে। আর এই দিকে ছেলে দেখছো কেমন শুয়ে আছে অসুস্থ হয়ে। আর এই যে পুজো করা হয়ে গেছে, সেটাও আমি একটু তুলে ধরলাম। তারপর ঘরে লাইটটা জ্বালাতে পারিনি, কারণ এখন ছেলে খুব লাইটটা চোখে লাগে বলে ওই পুজো করেই সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি। এবার রান্নাঘরে যেয়ে পরে আমি আমার খাবারটা সাজিয়ে খেতে আরম্ভ করব। চলো, আজকে খাবারে আমার তো নিত্য নতুন বলে কিছু নেই, আমার ওই প্রতিদিনের একই খাবার। তো ওরাও যা খায় আমিও তাই খাই। তো এখানে আমি 2টো রুটি নিয়ে নিলাম, আর নিলাম অরহর ডাল, আর নিলাম অল্প একটু ছানা। তবে ছানাটা আমাকে বেশি খেতে বারণ করেছে ডক্টরে। আর এখানে আমি শসা নিলাম আর আপেল কুচি। এই হলো আমার আজকে জলখাবার। তো এই জলখাবারটা খেয়ে আমি আবার সেই 2টো 2:30টায় ভাত খাবো। মাঝখানে আর কিছুই খাই না, জল খাই। তো এটাতে আমার পেট ভর্তি হয়ে যাবে সকালবেলাতেই। তো বন্ধুরা, আমার জলখাবারটা কেমন? আজকে অরহর ডাল বানিয়েছি, অন্যদিন ঘুগনি বানাই, কখনো কাবলি চানা বানাই, তবে সকালে ওই ডালটাই বেশি বানাই। এবার খেতে শুরু করে দিলাম। এরপর ছেলেকে বেদানার রসটা বানিয়ে দেব, কারণ ও বেদানার রস আগে আখের রসটা খাচ্ছিল, তো এখন আর আখের রসটা বন্ধ করে দিয়েছে, বলেছে ভালো লাগছে না। এই যে বেদানার রসটা করে দিই। 2টো বেদানা কেটে নিয়েছি। আর এই যে বেদানার রস করাটা মিশো থেকে কিনেছি, কিন্তু এটা খুব ভালো, বেশি দামও নেয়নি, 350 টাকা দাম নিয়েছে। তো এই রসটা এত সুন্দর, আমাকে বেদানাটা ছাড়াতে হয় না। আর এই যে একদম বেদানার থেকে যে রসটা একদম বেরিয়ে যায়, খুব ভালো। এরকমভাবে 4 টুকরো করে দিয়ে দিই। প্রথমে পিছন দিক থেকে একবার আমি এটা প্রেস করি, তারপরে আমি আবার ঘুরিয়ে আরেকবার আমি চাপ দিয়ে দিই, তাহলে আমার পুরো রসটাই বেরিয়ে যায়। দেখো বন্ধুরা, পুরো একদম রসটা পুরো একদম বেরিয়ে গেছে, কিচ্ছু নেই আর। এই যে রস করা আমার রেডি হয়ে গেছে। এই রসটা ও আবার বেশি খেতে চায় না, অল্প করেই খায়। তো ছেলেকে দিয়ে আসি। এরপরে চলে এলাম রান্না করতে। প্রথমে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতের সাথে টমেটো দিয়েছি, টমেটো ভাতে করব। আর খুব কম তেলে একটু বেগুন ভেজে নিচ্ছি,
আর আজকে করব মাগুর মাছের ঝোল, কারণ সকালবেলায় ওর ছেলের জন্য মাগুর মাছ নিয়ে এসছে। তো মাগুর মাছটা কাটতে খুবই অসুবিধা, তো আজকেরটা কাটিয়ে নিয়ে এসছে। বাকি আবার জ্যান্ত মাগুর মাছ আমি গামলার মধ্যে ভরে রেখে দিয়েছি। তো বেগুন ভাজাগুলো হয়ে গেছে, এরপর করব লাউয়ের তরকারি। আজকে একটু মসুর ডাল দিয়ে লাউয়ের তরকারি করব। এই যে লাউটা একটু কেটে নিয়েছি, আর এইদিকে মসুর ডাল দিয়ে লাউয়ের তরকারি তৈরি হয়ে গেছে। তো মসুর ডাল দিয়ে লাউয়ের তরকারি খেতে আমার খুব ভালো লাগে, কারণ লাউ খেতে আমার খুব বরাবরই ভালো লাগে। লাউটা যেহেতু বীজটা দাঁতে লাগে না, আর নরম নরম খেতে বেশ ভালো লাগে। আর এইদিকে করছি ওই যে বললাম মাগুর মাছ আর শিঙি মাছ ঝোল। মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, খুব কম তেলে এই মাছটা ভাজতে হয়। আর এইদিকে ঝোলটা রেডি হয়ে গেছে, কাঁচকলা আলু দিয়ে মাগুর মাছের ঝোল। এরপর রান্নাঘরটা বন্ধ করে দেব। এখন বাজে 12:30। আমার মোটামুটি রান্না তৈরি হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। এই যে ঢাকা দিয়ে এবার গ্যাস ঝোলটা বন্ধ করে দিয়ে যাব। কিছু কাপড় জামা উঠিয়ে রেখেছি, সেইগুলো ভাঁজ করতে। সেগুলো ভাঁজ করে নিই, গুছিয়ে নিই। আর এদিকে এই মটরটা রাত্রিবেলায় করব বলে বার করে রেখেছি, ভিজতে দেব ওই জন্য। এই যে রান্নাঘরটা বন্ধ করে দিলাম, এবার সোজা চলে যাচ্ছি বেডরুমের দিকে। ওই দেখো বন্ধুরা, কিছু কাপড় জামা আমি ভাঁজ করেছি, আর কিছু কাপড় জামা আছে, সেগুলো এবার ভাঁজ করে নিই। এই ছিল আমার সকালবেলা থেকে ডেলি রুটিনের কাজ। তবে বন্ধুরা, আমি সমস্ত কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার এটা ছোটোর থেকে অভ্যাস, আমি গুছাতে খুব ভালোবাসি। তবে এখন আর গুছানোর অতটা টাইম পাই না, আমি সব সময় চকচকে করে থাকতেও ভালোবাসি। তো আমার এই ছোট্ট ভিডিও যদি তোমাদের একটুও ভালো লাগে, তো একটা লাইক দিয়ে দিও প্লিজ। কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। তবে আমি আমার নিজের কাজটা নিজে করতে খুবই ভালোবাসি। অন্য কেউ করলে আমার অতটা পছন্দ হয় না। তবে যতটা সম্ভব আমি চেষ্টা করি নিজেকে সুন্দর রাখতে, গুছিয়ে রাখতে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা।